মারছে রে দেখছে। আমি বললাম আল কোরআন আলো আপনারা কি বলছেন, ঘরে ঘরে জলো। আমি বললাম আল হাদিসের আলো আপনারা কি বলছেন, ঘরে ঘরে জলো। খুব সুন্দর কথা বলছেন। আমি বললাম টেলিভিশনের আলো আপনারা কি বলতেছেন। এই যে একটা কথা হলো নাই, বুঝে শুনে তাও কথা বলে নারী। হ্যাঁ, আমি জানি যে বাংলার মুসলমানেরা অত্যন্ত সাহসী, অত্যন্ত চালাক। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে ইমানদার মুসলমান খেয়াল করে চলবেন। আজকে ওসমান গনি, ওসমান আদিব কোরআনের পক্ষ কথা বলতে গিয়ে আজকে সে বুলেট বলকে শহীদের মর্যাদা হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু চিল্লাতে ঠিক কিনা? আমরা কেবা আজকে কোরআনের জন্য আমরা জান দিই না, আজকে কোরআনের মেহনত করি না। আমরা বাজারে যাই কি করতেছি, এক কাপ চা খাইতেছি আর এই যে টেলিভিশন দেখতেছি, ঘরের মধ্যে বসে দেখি টেলিভিশন। একটু কোরআনের আলো জ্বলাও, ঠিক কিনা জোরে কর। আর একটু চিল্লাতে ঠিক কিনা? কোরআনের আলো জ্বলানি পারে যে কত ফায়দা, কত লাভ, আর টেলিভিশন জ্বালাবে কত লস, কত গুনাহ। এটা যদি আমি আপনি জানতে পারতাম তাহলে আমি আপনি আবল আসতাম। জোরে কোন কথা ঠিক কিনা? চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে। টিপিরে জ্বালাই, আই টিপিরে জ্বালাই, শান্তি নাই। ইমাম দেখা যায়, নাউজুবিল্লাহ মাগ্ন ছবি ফেলতে দেখা যায়। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে। টিপিরে জ্বালাই, আই টিপিরে জ্বালাই, শান্তি নাই। ঠিক কিনা জোরে কন, আর জোরে কন ঠিক কিনা? আর একটা বলতে বলেন ঠিক কিনা? কোরআনের আলো কে কে জ্বলাইবেন একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান বাজার। এই যে সাতওয়ান তুলি কোরআনের মাদ্রাসা আছে কি নাই? হ্যাঁ, আছে কি নাই? এই মাদ্রাসার ভিতরে কোরআনের আলো জ্বলে কি জ্বলে না? ঘরের ভিতরে কি কোরআনের আলো জ্বলে? জ্বলাইতে পারতেন, কিন্তু আপনারা কি অলস। মাদ্রাসায় কোরআন পড়ে যায় হেরে, আর বাড়িতে কোরআন খোলার কোনো প্রয়োজন নাই। মাদ্রাসাতে পড়েই আছে, আর কোরআন পড়ে কি হবো? জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু না, প্রত্যেকটা মুসলমানদের ঘরে ঘরে কোরআনের আলো জ্বলাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে যে আয়াতটা বলবো, সূরা নবর 13 নম্বর আয়াত, আমি আপনাদের সামনে এই আয়াতটা পরিবেশন করব এবং এই আয়াত দিয়ে আজকে আপনাদের সামনে বয়ান শুরু করবে ইনশাআল্লাহ আজিজ। কিন্তু তার আগে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে দুনিয়াতে একদিন আসলাম না, আবার আসি, আবার থাকবো না। আল্লাহ পাকের হুকুম, নবীর তরে কেমতে চলা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি, সুখ শান্তি, কিন্তু দুনিয়ার বুকে নাই। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমার আপনাকে জানিয়ে দিচ্ছেন কোরআনের ভিতর দিয়া, কত সুন্দর করে কোরআন দিয়ে বোঝা দিচ্ছেন। মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই ইমানদার মুসলমান, আমার পর্দার মা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যুবক ভাইয়েরা একটু ভালো করে শুনে যাও। ও যুবকেরা, এই কথাগুলো শুনে যদি একটু আমলে আসতে পারো, হয়তো আজকে আমলের দ্বারাই আমার আপনার তামাম গুলাগুলা মাফ করাইয়া আল্লাহ পাক আমার আপনার বালা মুসিবত ইবাদত করিয়া মা বাবার কবরখানা জান্নাতের বাগান মারা দিবি। ওই ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে জানিয়ে দিলেন, মিন্না খলাকনাকুম, আমার আপনাকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু জোরে কোন মারহাবা, আর একটা আওয়াজে কোন মারহাবা। আমার আপনাকে মাটি দিয়ে তৈরি করেছেন। অফিহা নুঈদুকুম, আমার আপনাকে
আপনাকে এই মাটির নিচে মিশা দিবেন তারাতান উখরা। আমার আপনাকে কাল কিয়ামতের দিন যখন জীবিত করে উঠাইবে, উঠানোর কিছু দৃশ্য আছে। আল্লাহ পাক আমার আপনাকে উঠানোর পর আমার আপনার কিছু প্রশ্ন নিবেন। জোরে কোন কথা ঠিক কিনা? প্রশ্ন করবেন কি করবে না? এ কথা কয় না রে, প্রশ্ন করবেন কি করবেন না? আর একটা কথা বলেন, করবে কি করবে না? এই ওটা কেন রে? এই ধর ধর ধরে নে, এই ধরে নে, ধরে নে, ধরে নে, ধরে নে, এই ধরে নে। কেরে উঠা যায় কেরে? ধর ধর। না ওয়াজ করবো না, ওয়াজ করবো না ভাই, ওয়াজ করবো না। উঠে চলে যায় কে? ঠান্ডা তো একটু হিসু চাবা, হিসু হিসু। না না, হিসু 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 এলে করা যাবো না। আমার মাহফিলে আসা দেবো, বসা দেবো, বসে থাকা দেবো, হুইয়া থাকা দেবো, গম পাড়া দেবো, মোতা দেবো, উঠোন যাবো না। ঠিক কিনা যেরকম? আর একটু চেলা বলে ঠিক কিনা? এই বক্তা কি যাবার বক্তা তাই মনে হচ্ছে? আজকে দরকার হলে এই কুষ্টিয়া জেলায় ওয়াজ করে পেশা পেশা করে বালামো, তাও ওয়াজ ছাড়বো না। জোরে কোন কথা ঠিক কিনা? কে কে রাজি আছে হাত তুলে দেখা দেয়। মাশাআল্লাহ। আর দেখা দেবেন এই বাপের বেটা কিরকম আছেন আপনারা। আমরা তেল তেলা না, আমরা আছি, আজকে চলবে। ঠিক কিনা জোরে কোন? ওয়াজ চলবে, ওয়াজ করবো। শোনেন, 3 ব্যক্তিকে মোটে বিশ্বাস করবেন না। কয় ব্যক্তি? 1 নাম্বার হলো নদীর পাড়ে বাড়ি। 1 নাম্বার কি? এক কথা মানে 1 নাম্বার কি? নদীর পাড়ে বাড়ি। 2 নাম্বার ব্রেক ছাড়া গাড়ি। 2 নাম্বার কি? ব্রেক ছাড়া গাড়ি। 3 নাম্বার কি? পর্দা ছাড়া নারী। আর একটা আলাদা বল, পর্দা ছাড়া। এই 3টা জিনিসকে মোটে বিশ্বাস করবেন না। ওয়াজ করবো, ওয়াজ করবো। বর্তমান যুগে এই বাংলার জমিনে, শুধু বাংলার জমিনে নয়, আপনাদের এই কুষ্টিয়া জেলার মা বোনের অত্যন্ত ভালো, কিন্তু সিরাজগঞ্জ দেখবেন মা বোনেরা একেবারে জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়া এর বুলেট বোমার মতো মনকে ঘুরতেছে। আর পায়ে দেয় হাই হিল, করে খালি খিলখিল, আর চোখে দেয় মাস্কারা, যুবকের খায়া যায় কামসারা, আর ঠোঁটে দেয় লটকা ফিস, ছেলেরা আসতে জোরে দেয় ঠিক। ঠিক কিনা জোরে কান? ঠোঁটে দেয় লটকা ফিস, ছেলেরা জোরে সাথে দেয়। ঠিক কিনা জোরে কান? আর একটু আওয়াজ বলেন ঠিক কিনা? না 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 না, তোমার কোন জায়গায় কি লাগাচ্ছে তা তো দেখলাম না। জমির ফসল ভালো হয়, মা ভালো, তার সন্তান ভালো হয়, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সামনে বাবাজি, বাবাজি আমি আপনাদের একটা কথা বলে যাই। বাবা, এই যে সামনে 21শে ফেব্রুয়ারি আসতেছে না? আসতেছে কি আসতেছে না? এই 21শে ফেব্রুয়ারি দেখবেন হাই হাই কত সুন্দর সুন্দর করে আমাদের সিরাজগঞ্জ আছে, ইকো পার আছে, ভালোবাসার পার আছে, চাইনাবাদ আছে, বাদান কত চড়ইমারি পার্কে আছে। এই সমস্ত চড়ইমারি যুবক আর যুবতীরা সুন্দর করে এক জায়গায় বসে খালি ফিলিং মারে, ফিলিং ফিলিং। কন আর একটা আওয়াজে বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান, এই কুষ্টিয়ার মাহবুব অত্যন্ত ভালো আছে। পর্দার মা, তোমরা ভালো করে শুনে যাও। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হাদিসের মধ্যে সুন্দর করে কথা বলেছেন। বাদান্ডি মা, তোমরা সঠিক মতে 5টা কাজ করবা, 5টা কাজের বিনিময়ে মাও বোনদেরকে বিনে হিসাব জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান, পর্দার মা, ও পর্দার আড়ালের মা,
তোমরা ভালো করে শুনে যাও। দেখো রে মা, দেখো ও মা, তোমাদের মতো ইমানদার ছিল মা আসিয়া, তোমাদের মতো ইমানদার ছিল মা খাদিজা, তোমাদের মতো ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মতো ইমানদার ছিল মা ফাতেমা। মা তারা কিন্তু নবীর প্রেমিক, আল্লাহর ভক্ত। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে তোমরা সেই জাতির মা, আজকে তোমরা নবীর প্রেমিক হও না, স্বামীর প্রেমিক হও না। জোরে জোরে কোন মারহাবা। মারে তোমাদের মতো ইমানদার ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন প্রেমিক ছিলেন, কেমন আদর্শ নারী ছিলেন, কেমন আল্লাহ ভক্ত ছিলেন, কেমন নবীর প্রেমিক ছিলেন। জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম তামাম ভালো করে শুনে নিলাম। কথাটা শুনে অত্যন্ত কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমি কিন্তু বলেছি মাঠে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন ঘরের ভিতরে সুন্দর করে বসে কিতাব যখন মোতালা করতেন, কিন্তু কিতাব মোতালা করতে করতে আল্লাহর তিনটা বান্দি যখন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলেন, আসার পর হুজুরকে ডেকে ডেকে বলতেছে, হুজুর আপনাকে একটা প্রশ্ন করতে যাই, প্রশ্নের উত্তর দিতে হবে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মা আপনি কি প্রশ্ন উত্তর করবেন, আমাকে একটু প্রশ্ন করেন। এই তিনটা নারী ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমরা নারী হইয়া কেন চারখান বিয়ে করতে পারি না, আপনারা পুরুষ হইয়া কেন চারখান বিয়ে করেন? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে শুনবেন এ কথা কয় না রে, এ কথা কয় না রে, কথা কয় না। আওয়াজ দিয়ে কথা কওয়া লাগবো। কেমন শুরু হচ্ছি আজকে ওয়াজ করবো, ওয়াজ দেখো আজকে ওয়াজ কাক কয়। হ্যাঁ জীবনে দেখছে 36 ইঞ্চি হুজুরের আগমন, 36 ইঞ্চির হুজুরের আগমন। পয়গম্বর মুসলমান ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখে বলতেছে, মা ঠিক আছে এই প্রশ্নের উত্তর আজকে দেব না, এই প্রশ্নের উত্তর আগামী কালকে দেব। জোরে জোরে কোন মারহাবা। এই প্রশ্নের উত্তর আজকে দেব না। তোমরা চুমকেরা ভালো করে ঘুরে যাও। তোমরা তো এই যাইতেছে 21শে ফেব্রুয়ারি রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে খালি জাজিং করে, খালি জাজিং করে। হ্যাঁ 14ই ফেব্রুয়ারি বাবা, 21শে ফেব্রুয়ারি যায়, 14ই ফেব্রুয়ারি যায়, আসতেছে সামনে। 14 রে মোর কা 14 এর মোর গড়ি হালা। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পর্দার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান দিয়ে আমার একজন নবী প্রেমিক ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন ঘরের ভিতরে বসে আসমানি কিতাবটা মোতলা করতেছেন। বাদান দে মা দে একটু ভালো করে শুনে যাও। ইমানদার মুসলমান এ মহিলারা ভালো করে শুনে যাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানি কিতাবটা পড়লেন, কিন্তু কিতাবের ভিতরে পড়তেছেন লেখে লেখে বাদান দে আমার। এইবার সুন্দর করে মোতালা করে দেখতেছেন বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমিনা, ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগান দিয়ে আমার মোতালা কিতাব মোতালা করতেছেন, কিন্তু হঠাৎ করে ইমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন দিয়ে জীবন গড়, আমাদের বলে কোরআন দিয়ে জীবন গড়, বন্ধু কোরআন সাইর না, পড়লে কোরআন
পাবে জান্নাত, পড়লে কোরআন পাবে জান্নাত, জান্নাতে ওয়াবে ঠিকানা। বন্ধু কোরআন চাইরো না, জোরে কোন আল্লাহু আকবার। ইমানদার মুসলমান, কত সুন্দর করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর উপর ঈমান এনেছে, নবীর উপর ঈমান আনার পর, মায়ের নবীর উপর ঈমান আনার পর আসমানি কিতাবটা যখন পড়লেন, বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমিনা, ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মায়ের নবীর চেহারা থাকবে মাথা থেকে পায়ের তলে পর্যন্ত নূর চমকাবে, এক ফোঁটা মেঘ এসে মাথার উপর ছায়া দেয়া রইবে, বাদান দে দুই পাশে দুইটা সাপ তাকে পার দেয়া রইবে। ইমানদার মুসলমান, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 8 বছর বয়স, 8 বছর বয়সে কিন্তু ওই চাচার কাছে যখন লালিত পালিত হয়, একদিন চাচাকে ডাকতে বলতেছেন, চাচা এইভাবে আর কতদিন মক্কার মধ্যে থাকবো, এইভাবে আর থাকতে পারবো না, আমাকে একটা যে কোনো ব্যবস্থা করে দিতে হবে। আবু তালেব ডাকতে বলতেছে, ভাতিজা মুহাম্মদ তোমারে কোথায় সেট করে দেওয়া হয়, আমি চাচা হয়ে দেখি তোমার একটা জায়গায় সেট করতে পারি কিনা। এইবার মুহাম্মাদকে হাতটা ধরাইয়া এবার যখন মক্কার দিকে যখন নিয়ে যায়, ইমানদার মুসলমান আজে আজি বাবা বলে মায়ের নবী যখন হাঁটতে আসেন, বাজান দিয়ে আমার যে নবীর কালে মশামাছি, যে নবীর বাদান দিয়ে আমার এবার চেহারার দিকে মশামাছি পড়া পর্যন্ত হারাম ছিলেন। ওই ইমানদার মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ নবীকে একটা মশা পর্যন্ত তাকে দেখার জন্য কোনো আক্রমণ নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যে নবীকে সৃষ্টি করলে আসমান জমিন পাহাড় পর্বত কোনো সৃষ্টি করতেন না, কিন্তু মায়ের নবী যখন হাঁটি হাঁটি পা পা বলে মক্কার দিকে যখন অগ্রসর হয়, আমার পা ইমানদার মুসলমান এমন একটা পাথরের সঙ্গে যখন উদরটা লাগলো, পাউটা পেটে রক্ত ঝরে গেল, বাদান দিয়ে আমার এক একটা কদম পালায় আল্লাহর নবীর পা দিয়ে যখন রক্তটা ঝরে জমিনে পড়া শুরু করে দিল, ওদের যেখানে যেখানে একটা করে ফোঁটা পড়লেন সেইখানে একটা করে গাছ হয়ে গেলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের নবী যেখানে যেখানে পাও ফেলাইছে ওইখানে রক্ত পড়েছেন, ওই রক্ত থেকে একটা করে গাছ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই গাছের নাম কি আপনারা জানবেন? হ্যাঁ, রক্ত থেকে গাছ হয়ে গেছে। আশ্চর্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই গাছের নামটা কি শুনবেন? শুনবেন? ইমানদার মুসলমান, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু তালেব সাথে করে নিয়ে যখন মক্কার মধ্যে চলে গেছেন, ও পর্দার আড়ালের মা, আমি কিন্তু তোমাদের কথা আজকে বয়ান করে যাব। মা দে আজকে কেন তোমরা চোখে মাস্কারা দাও, যুবককে কেন এরকম তোমাদের অবহেলিত করে? জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা কেন পর্দায় থাকো না, কেন ছোট্ট যে কথা বলো না? যুবকেরা ভালো করে তোমরা খেয়াল করে শুনে যাও, আজকে কথাটা শুনে যদি একটু চোখের পানি জড়াইতে পারো, হয়তো কালকে মনে দিন আমার আপনাকে সমস্ত চোখের পানির দ্বারাই আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। জোরে জোরে কোন মারহাবা। বাদান দে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যখন আবু তালেবকে সাথে করে নিয়া এইবার মক্কার জমিনে যখন কাটিয়া টিপা পা বলা যাইতেছে, যাইতে 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 খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেটের সামনে চলে গেছেন। আমার আপনার নবী মায়ের নবী দেখে দেখে বলতেছে, চাচা আমাকে কোথায় নিয়ে আসলেন? আবু তালেব ডেকে ডেকে বলতেছে, ও মুহাম্মদ ওই যে দেখতেছো গেটটা, ওটা কিন্তু সাধারণ মানুষের গেট না, ওটা পুরো মক্কার মধ্যে সবচাইতে ধনষ্ট ব্যক্তি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাড়ির সামনে যাব। এইবার বাড়ির সামনে যখন চলে গেছে, গেটের সামনে যখন চলে গেছে, আবার তালেব ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি কোথায় গিয়েছেন? এই যে গেটটা দেখতেছো
এটা হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। বলে এবার কি করতে হবে? বলে ভিতরে প্রবেশ করতে হবে। বাজান রে, মায়ের নবী আমার কেমন আদর্শ নবী আমার, কেমন নবী আমার। নবী আমার ডাকতে বলতেছে, চাচা আমার তো কোনো অনুমতি নাই, আমি বিনা অনুমতি ছাড়া আমি ভিতরে প্রবেশ করব না। জোরে জোরে কোন মারহাবা। আমার তো কোনো অনুমতি নাই, আমি বিনা অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করতে পারা, আমার অনুমতি লাগবে, তার বাদে ভিতরে প্রবেশ করব। জোরে কোন কথা ঠিক কিনা? আবু তালেব ভিতরে প্রবেশ করেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যখন চলে গেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলতেছেন, বাজান রে আমার, ও চাচা আপনি কোনোদিন ভিতরে প্রবেশ করেন নাই, আজকে কেন ভিতরে প্রবেশ করেছেন? বাজান রে, এইবার আবু তালেব ডাকিয়ে বলতেছেন, খাদিজা আমি আসছি তোমার কাছে একটা দরখাস্ত জানার জন্য। বলে কি দরখাস্ত? তোমার একটা চাকরি দিতে হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলতেছেন, চাচা কোনোদিন আমার বাড়ির ভিতরে আসেন নাই, আজকে কিসের চাকরি নিচ্ছে? আমার তো কোনো পশকালি নাই। ও চাচা আপনি কাকে চাকরি দিবেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলতেছেন, চাচা আমার তো কোনো পশকালি নাই, আপনি কাকে চাকরি দিবেন? বলে চাকরি দেওয়া মুহাম্মাদকে চাকরি দেওয়া হবে। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুহাম্মাদের নামটা বলেছেন, বলার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, চাচা মুহাম্মদ কোথায়? মুহাম্মদ কোথায়? ওটা কোন মুহাম্মদ? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নাম বলার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা দুইটা চোখের পানি সারিয়া ডাক দিয়ে বলতেছে, ও চাচা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায় আছে? বলে গেটের বাইরে। কেন ভিতরে আসলো না? বলে তোমার অনুমতি পাই নাই, যার জন্য ভিতরে প্রবেশ করে নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার।